স্পেন ও ইতালির পর এবার ফ্রান্সের আকাশেও বাধা পেল মার্কিন সামরিক বিমান। ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। এর আগে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সেনা ঘাঁটি ব্যবহার করতে দেয়নি ইতালি ও স্পেন। এসব ঘটনায় হতাশ ট্রাম্প প্রশাসন। যুদ্ধের পর ন্যাটোর সাথে সম্পর্ক পুনর্বিবেচনার কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্পেনের নৌঘাঁটি রোটা, যেখানে প্রতিবছর জলযুদ্ধের যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর সেনারা। 50-এর দশকে একটি চুক্তির আওতায় যৌথভাবে এই ঘাঁটি গড়ে তোলে যুক্তরাষ্ট্র ও স্পেন। 60-এর দশক থেকে রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ সহ কৌশলগত নানা অভিযানে এই ঘাঁটি ব্যবহার করেছে ন্যাটো দেশগুলো। মরন এয়ারবেস নামের এই বিমান ঘাঁটির গল্পটাও একই। এখানে আছে ন্যাটো দেশগুলোর সেনা ও সামরিক সরঞ্জামের বিপুল উপস্থিতি। কিন্তু বিপত্তি বাঁধিয়েছে ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ। যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। সোমবার আরেক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য স্পেনের আকাশসীমাও বন্ধ করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই সিদ্ধান্ত ন্যাটোকে প্রভাবিত করবে না বা মিত্রদের রক্ষায় স্পেন তার দায়িত্ব থেকে সরে আসছে না বলে পার্লামেন্টে স্পষ্ট করলেন প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবলেস। এটি কোনোভাবেই আটলান্টিক জোটের সম্পর্ক ছিন্ন করার কোনো ইঙ্গিত নয়, মিত্রদের রক্ষার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোও নয়। কিন্তু এই ঘাঁটি থেকে এমন কোনো কার্যক্রম চালানো যাবে না যা ইরান যুদ্ধকে সহায়তা করতে পারে, কারণ এই যুদ্ধ একতরফা ও অযৌক্তিক। কেবল স্পেন নয়, ইতালির কাছ থেকেও বাধা পেলেন ট্রাম্প। এটি ইতালির সিসিলির সিঙ্গোলিনা দ্বীপের একটি বিমান ঘাঁটি। মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের আকাশে উঠতে চেয়েছিল, কিন্তু বিমানগুলো অবতরণের অনুমতি দেয়নি ইতালির প্রতিরক্ষা বিভাগ। একই পদক্ষেপ নিয়েছে ন্যাটোভুক্ত আরেকটি দেশ ফ্রান্সও। ইরান যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্রবাহী একটি সামরিক বিমানকে প্রথমবারের মতো নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি ফ্রান্স। ন্যাটোভুক্ত দেশগুলোর এমন পদক্ষেপে জোটটির ওপর আস্থার ভিত্তি নড়বড়ে হয়েছে ট্রাম্প প্রশাসনের। ইরান যুদ্ধ শেষ হবার পর ন্যাটোর সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ শেষ হবার পর নেটোর সাথে আমাদের সম্পর্কটি পুনর্বিবেচনা করতে হবে। তাদের প্রয়োজনে আমরা পাশে থাকি, তবে যখন আমাদের মিত্রদের সাহায্য দরকার হয় তখন তারা ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে এবং আকাশপথ ব্যবহারের অনুমতিও দেয় না। ইরানে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ওয়াশিংটন এই যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছে বলেও জানান রুবিও। কাজী শাহরিন, স্টার নিউজ।